হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আজকে একটা খুবই সুন্দর নাটক নিয়ে এলাম। এই নাটকের নাম তোমার ছোঁয়ায় জীবন। আর এই নাটকের মেন ক্যারেক্টার আছে টনি, সাথী, মাহি, মায়া, সালমা, সাল্লু ভাই এবং শাকিল। তো চলুন আমরা দেখে নেবো নাটকটি কেমন হয়েছে। লেটস গো। এই নে, তাড়াতাড়ি খাবি। তোমার ছোঁয়ায় জীবন এই নাটকটি পল্লিগ্রাম টিভির একটি নাটক। আর এই পল্লিগ্রাম টিভির ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা দেখে নেবো এখানে টনির এই অবস্থা কিভাবে হয়েছে, টনির ফ্যামিলিতে কে কে আছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। সারাদিন বসে থাকবো নাকি? আমাদের অন্য কোনো কাজ নয়। টনি একজন হ্যান্ডিক্যাপ রোলে টনিকে খুব সুন্দর মানিয়েছে। টনি হেভি সুন্দর অ্যাক্টিং করছে। আর টনির অ্যাক্টিং আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। মুক্ত হয়ে আমি শান্তি পাই। তোমরা সবসময় ওর সঙ্গে এমন করো কেন বলো তো? তোমাকে অত দরে দেখাতে হবে না, নিজের যে কাজ আছে তাই করো। সাথী একজন নার্স, সাথী হসপিটালে ডিউটি করছে। সাথীকে নার্স রূপে কেমন লাগছে আপনাদের সেটা অবশ্যই বলবেন। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। হ্যাঁ দেখো নীলা, আমরা তোমাকে এই বছর এক্সামে বসতে দিতে পারছি না, কারণ তুমি এখনো নার্সিং কোর্সের কোনো ফিস জমা করোনি। সাথীকে ডাক করেছে ডাক্তারবাবু সাথীকে বলছে যে পরীক্ষায় তোমার বসা হবে না, তোমার ফিস জমা হয়নি। তো চলুন আমরা দেখে নেবো সাথীর ফ্যামিলির অবস্থা কেমন সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। তুমি বারিশের সময় আমার জন্য একটা অঙ্ক খাতা নিয়ে আসবা। আব্বাকে 4 দিন ধরে বলছি, তাও বেইনি দেয়নি। কালকে আবার পড়া আছে। সাথী খুবই গরিব ঘরের মেয়ে, তারা 3 বোন। আর সেই ফ্যামিলি থেকে সাথী যে নার্স হবে, তার যে আশা স্বপ্ন, সেই আশা স্বপ্ন কি পূরণ হবে? তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। এই নে তোর ব্যাগ, ওসব আমি কিচ্ছু জানি না। তোর সংসার তুই দেখা। ছি, তুমি বাপ। সাথীর মা মায়া সে বাজার করতে দিয়েছিল তার বাবাকে, সে এখন মদ খেয়ে বাড়ি ঢুকছে। এখন তাদের সংসার কিভাবে চলবে? তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। তোমাকে এই সংসারের দায়িত্ব নিতে হবে না। তোমরা মেয়ে হয়ে জন্মেছো বলে যদি তোমার কাছে বোঝা মনে হয়, তোমাকে এই বোঝাটা আনতে হবে না। এই পল্লিগ্রাম টিভির বেস্ট একটা টনির অভিনয় আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। টনি যে বাড়িতে আছে এই বাড়িটি টনির। আর টনির সতার মা প্রিয়ার ছেলে শাকিল এবং প্রিয়া টনিকে নিয়ে কি আলোচনা করছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আমার রুমটা দিয়ে দিয়েছো, কেন বাইরের রুমটা দিতে পারোনি? ও তুই বুঝবি না, যাতে কেউ এসে বুঝতে না পারে। শাকিলের যে রুম, সেই রুমটি দিয়েছে টনিকে ব্যবহার করতে। টনি একটি হ্যান্ডিক্যাপ ছেলে, টনি ভালোভাবে আছে এটাই মানুষকে জানানোর জন্য টনিকে একটি ভালো ঘর দিয়েছে। তো চলুন আমরা দেখে নেব শাকিল এবং প্রিয়া তারা কি আলোচনা করছে, টনির উপরে কেমন অত্যাচার করছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। একটা কাজের লোক দেখ যে সব সময় ওর খেয়াল রাখবে, তাহলে আর আমাদের ঝামেলা পোহাতে হবে না। টনির সতার মা প্রিয়া টনিকে দেখার জন্য সাথীকে এনেছে এই বাড়িতে। সাথী ছোঁয়াই টনি কি সুস্থ হবে? তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আমাকে তুমি চিনতে পারবে না, আমি তোমার কেয়ারটেকার। আজ থেকে তোমার সমস্ত দেখভালের দায়িত্ব আমার। তুমি খেলবে? টনি একজন হ্যান্ডিক্যাপ ছেলে, সে সই করতে পারবে না বলে টনির সতার মা প্রিয়া এবং শাকিল তারা দুজনাই এসেছে টনির কাছ থেকে টিপসই নিতে। টনি কি টিপসই দিবে? তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। বাবুর মুঠো টিপটা দিয়ে দে। তোমার ছোঁয়ায় জীবন এই নাটকটি খুবই সুন্দর একটি নাটক। আর এই নাটকটি বেশি বেশি শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। এই পল্লিগ্রাম টিভির ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন টনিকে যে টিপসই নেওয়ার জন্য বারবার জোর জবরদস্তি করছে, এর আগেও কিন্তু মারধর করে টিপসই করিয়েছে। আস্তে আস্তে এইভাবেই কিন্তু টনির যত সম্পত্তি আছে সবকিছু ছিনিয়ে নেবে টনির কাছ থেকে। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। নে, সইটা করে দে। সাথীর সেবাই টনি কি সুস্থ হবে? তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। ভাই মাল আমি শুধু একা করিনি, সবাই করে। কোনো শিক্ষা দীক্ষা আছে নাকি?
সাল্লু ভাই রাস্তায় দাঁড়িয়ে আছে, শাকিল বাথরুম করছে। সাল্লু ভাই ইশারা দিল যে পিছন থেকে মাল আসছে, আর শাকিল কিন্তু টন্টিটকারি শুরু করে দিল বাথরুম করতে করতে, তাকে, মাহি এবং সালমাকে। তো চলুন আমরা দেখে নেব এখন কি ঘটতে চলেছে মাহিদের সঙ্গে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। যা কথাবার্তা ভেবে চিনতে বলি। টনি বাড়ির বেলকুনি থেকে ফুটবল খেলা দেখছে, আর তার খুব শখ হচ্ছে সে ফুটবল খেলবে। আর সেখানে হঠাৎ চলে এলো সাথী। সাথী কি টনিকে নিয়ে যাবে ফুটবল মাঠে, সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। এই হ্যান্ডিক্যাপটা বল খেলবে? আরে ও তো ঠিক মতো হাঁটতেই পারে না। টনিকে নিয়ে সাথী ফুটবল মাঠে গিয়ে সেখানে টনিকে ফুটবল খেলাবে, আর সেটা দেখে কিন্তু সেখানকার ছেলেগুলো সবাই হাসাহাসি করতে লাগলো, কারণ হ্যান্ডিক্যাপ ছেলে সে ফুটবল কিভাবে খেলবে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। এর থেকে অনেকটা ভালো আছে, কালকে তো ফুটবলও খেলেছে। তাই নাকি? আসি তাহলে, একটু ওর দিকে খেয়াল রাখবেন, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। টনির ডাক্তারবাবু মতিউর রহমান এসে টনিকে চেক আপ করলো, তারপরে কিন্তু সাথীকে বললো ওষুধগুলো ঠিকঠাক খাইয়ে দিও এবং খেয়াল রেখো। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। কেমন দেখলেন? পেশেন্ট তো সুস্থই করে ফেলেছেন। খালকেটে কুমির কিন্তু আপনি নিয়ে আসছেন, পরে যেন আমাকে দেন। টনির ডাক্তারবাবু মতিউর রহমান সে সিঁড়ি থেকে নামতে না নামতেই সিঁড়ির মুখে দাঁড়িয়ে আছে প্রিয়া, আর প্রিয়া এবং মতিউর রহমান দুজন কিন্তু মিলেমিশে আছে টনিকে ক্ষতি করার জন্য। এই খবর কি এই বাড়িতে আর কেউ পাবে না? সাথী কি বুঝতে পারবে না টনির ক্ষতি করার জন্য প্রিয়া এবং মতিউর রহমান ডাক্তারবাবু আছে? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। সাথী টনির রুমে যখন যাচ্ছিল তখন উপর থেকে নেমে আসছিল শাকিলের মা প্রিয়া, হাতে একটি দলিল নিয়ে। সেখানে মনে একটু ডাউট হলো সাথীর। তো চলুন আমরা দেখে নেব এখন টনির কি অবস্থা আছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। তুমি এরকম করছো কেন? সকালে তো তুমি ভালো ছিলে, উল্টো পাল্টা কিছু খাওনি তো? সকালে তো আমি ওকে ভালোই রেখে গেলাম। সাথী টনির রুমে ঢুকে দেখে টনির অবস্থা খুবই খারাপ, তার মুখ দিয়ে লাল জল পড়ছে। টনির রুম থেকে কিছুক্ষণ আগেই শাকিলের মা এবং শাকিল দুজনাই কিন্তু হাতে দলিল নিয়ে বেরিয়ে গেল। তাহলে কি তারা কোনো কিছু করেছে টনিকে? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। সাথী তাড়াতাড়ি করে ওষুধ চেক করতে গিয়ে দেখে সব ওষুধ কিন্তু এক্সপায়ার, আর এই এক্সপায়ার ওষুধ খাইয়েই টনিকে সুস্থ হতে দিচ্ছে না। সাথীর মনে পুরো ডাউট হয়ে গেল যে এই বাড়িতে টনির ভালো কেউ চায় না। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। জি। পল্লিগ্রাম টিভির বেস্ট একটা টনি এবং সাথী, তাদের জুটিটা কেমন হয়েছে অবশ্য কমেন্টে জানাবেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এই পল্লিগ্রাম টিভির ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য 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 ধন্যবাদ। এই নাটকের যত অ্যাক্টর আছে সবাই কিন্তু খুব সুন্দর অ্যাক্টিং করছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। তোমাকেও সব নিয়ে ভাবতে হবে না। টনি কি সুস্থ হতে পারবে না? টনির পিছনে যেভাবে লেগে আছে তার সতার মা এবং শাকিল, টনি কি আর ভালো হতে পারবে না? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। ওকে ইনজেকশন দিয়ে যেন প্যারালাইজড করে ফেলে রাখে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটি পল্লিগ্রাম টিভির একটি নাটক, আর এই পল্লিগ্রাম টিভির ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই নাটকটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনের নিচে লিঙ্কে দেওয়া আছে, সেখান থেকে পুরো নাটকটি দেখে আসুন। খুবই সুন্দর একটি নাটক। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।